আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ বালা আছেন। আমি আল্লাহ রহমতে বালা আছি। তেও দেখো কয়েকদিন মেঘে অবস্থা কিতা আর আমার ফকিরের অবস্থা কিতা দেখিলুকা কলমি শাক আর কলমি শাক এমন কলমি শাক হইছে মানে মাছেও শ্বাস ফেলাইতে পারেন না ওলা অবস্থা। তেও কলমি শাক পরিষ্কার করমু কয়েকদিন পরেও। আর এখানো আম পাড়া আরম্ভ হয়ে গেছে। রাস্তার খান্দাত একটা আম গাছ আছে, এগুলা মানুষেও বেশি অংশে খায় আর বেশি বিশ্রা পানির মাঝে পড়ে যায়, কিছু করার নাই। তো মানুষও পাই না ফারাইবার, তো আজকু কিছু আম ফারাইরাম ওই কুটা দিয়া। তো কুটা দিয়ে বাড়ি মারলেও পড়ে যায় গিয়া পানিত, আর কিছু পরে মানে রাস্তাত শুকনাত। তো ওলা কয়েকটা আম ওই টুকাইরে আমার আম টুকানির অভিজ্ঞতা আমার কাছে ভালো লাগে। টুকাইতে এখানো দল হয়ে গেলে টুকাইতে ভাল লাগে, আবার পানি টুনিত ফললে ভাল লাগে না, আবার ঘাসও ফললেও ভাল লাগে না। ওই দেখো ঘাসও কিছু আছে আম। তো কষ্ট করিয়া টুকাই টুকাই আনরাম কিতা আর করবা, অতটা আম দেখলে আম সুন্দরও লাগে। আর আমার এই গাছের আম সূর্যমুখী আম অত ভালো লাগে, মানে ছোট ছোট আম হইলো কিন্তু খুব মিষ্টি আম। কিন্তু দুঃখের কাহিনী হইল ওটাও 10টা আম কাটলেও ভিতরে মানে একটা ফ্রেশ থাকে আর অগলটি ফুকরা। বেশি মিঠা আম তো কারণে ফুকে ধরে। আর ভাগ্যবালা থাকলে কয়েকটা ভালো হয় ও অবস্থা। তারপরেও খাটিয়া খুটিয়া খাইলেও বালা, কেননা নিজের গাছর ফরমালিন মুক্ত আম। ওই দেখোকা আমর কি সুন্দর কালার। তো এক বালটি আম ফাড়া হয়ে গেছে, তো খাটিয়া খুটিয়া দেখা যাইব কিতা অবস্থা আমর ভিতর তার বোঝা যান না। আর বাইরে থেকে দেখা বুঝাও যায় না যে ভিতরে যেন তো ফুকা থাকবো আমর। তেও বাজারও আম তাকি যথেষ্ট গুণে বালা। তো ওই দেখো কাইলাম আমার ফুলের বাগানোর যা টব টুব আছে খালি ফানি আর ফানিয়ে ভরি গেছে। এর আগে অতদিন আমি পানি দিতে দিতে হেরান হয়ে গেছি, আর এখন পানি ফালাইতে ফালাইতে হেরান হয়েছিলাম। তেও কিতা আর করবা, ফুলের গাছ অত যতন করেও লাগে। আর আসাওতা যেখান ফানিয়ে মানে কয়েকদিনের মেঘে ফুলের গাছগুলা সবটি খুবই সুন্দর হইছে। তো ওকে ফানি জমে যায়, তো ফানিগুলার একটু ফালাইয়া আর গাছটার উঠি যায়, ও গাছটার একটু হালকা বাঁচলে গিয়া গাছগুলা আর একটু সুন্দর হয়। তো সব দিকে ঘাস হয়ে গেছে, নিচে মাটির মাঝে ঘাস। তো 2-1 দিনের মাঝে আমি ঘাসগুলা পরিষ্কার করাইলিমু এবং আপনারা দেখাইমু, অনেক সুন্দর লাগবো। কিন্তু এখন ঘাসও লাগে আমি ভিতরে গিয়ে ঢুকতামও পারলাম না, হলো অবস্থা। ঝুলন্ত যেগুলা টব আছে ওগুলারে হালকাভাবে একটু পরিষ্কার করিয়া দিলাম। তো ফুল গাছ সময় খাটানি আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনার কাছে কিলা লাগে আমার গাছগুলা একটু কমেন্ট করিয়া জানাইবা। আর যদি সম্ভব হয় তবে লাইক কমেন্ট শেয়ার করবা। হয় দেখোকা মানে খুব সুন্দরও পাতার গাছগুলা খুব সুন্দরও হইছে। বারে দিয়ে আবার গাড়ি যার বাসা তোর ওটার খান্দা তো ওই দেখো গাড়ি যা, গাড়ির শব্দ তেমন রেকর্ড যেমন ডিস্টার্ব হল অবস্থা। তো যাই হোক ওই দেখোকা আমার মোটামুটি কয়েকটা গাছর একটু হালকা পাতলা পরিষ্কার করছি, গাছর লাগে পারলাম না। খুব সুন্দরও হইছে সবগুলা টব, ভালো লাগে আমার কাছে, খুবই ভালো লাগে। মানে ফুল গাছের খান্দা বা আটলেও আমার কাছে ভালো লাগে। মানে এরকম ফুল গাছগুলা আমার খুবই শহর ফুল গাছ এগুলা। তো মোটামুটি একটু একটু ঠিক করে দিছি। যখন পরিষ্কার হইব সপ্তাহ ঘাস টাস পরিষ্কার করাইমু আমি, তখন সুন্দরভাবে আরো সুন্দর করে ডেকোরেশন করমু, আরো কিছু ফুল আনমু, আইনা ফুল গাছের মানে বাগান গোটা আরো সুন্দর করিয়া আমি আকর্ষণীয় করিয়া সাজাইমু আর আপনারা দেখাইমু। ওই দেখো কাইনো আমার ঢেঁড়স গাছ আছে, জিঙ্গার গাছ আছে, কাঁচামরিচ আছে, কফল গাছ আছে, কিন্তু ইনোর ভিতরে আমি ডরাইয়া ঢুকি না। ঘাস দেখানি কি জাত ঘাস, ও গাছগুলা সাফরিয়া হলে ঢুকমু। জিঙ্গাও আইরো গাছের মাঝে কিন্তু অনেক ফুক, ও মেঘর মাঝে ফুকে বাসা বান্ধি লাইছে হলো অবস্থা। আর ফিফরা তো আর হইয়া লাভ নাই, ফিফরায় গাড়া।
ওই দেখোকা। আর ইনো আরো কয়েকটা গাছ আছে আমার, ওই দোকা সাদা ফুল ফুলছে, অত ভালো লাগে অফিস টাইম ফুল, খুব সুন্দর লাগে। দেখলা তো আপনারা, ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম।